হাই গাইস, আজকে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি রান্না করব চিংড়ি ভাপা, একটু অন্য ধরনের। এইভাবে আমার দিদা করতো, এইভাবে ভাপাটা। তো এখানে আমি দিদা সব শিলে বেটেই করতো, তা এখন মিক্সার গ্রাইন্ডারে করছি আমি। আদার এক টুকরো নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিলাম, একটা টমেটো নিয়েছি, আর এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এর মধ্যে আমি একটু চারমগজ দিলাম আর দেবো একটু পোস্ত। তো এই চারমগজের বদলে আমার দিদা দিত সাদা তিল। তো এখানে আমি একটু পোস্ত দিয়ে দিলাম, দিয়ে আমি এটা জিরে গুঁড়ো দিয়ে দেবো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই কড়া বসাবো, দিকে কড়া বসিয়ে একটু কালো জিরে দিয়ে দেবো। দেওয়ার পরে যে মশলাটা আমি করে রেখেছি ওই মশলাটাই পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে মশলাটা করে রেখেছি, মশলাটা সবটুকু ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আর শেয়ার করবেন বন্ধুদের। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটা ভালোভাবে কষাবো, একটু নেড়ে চেড়ে, নাহলে তলাতে লেগে যাবে। গ্যাসটা আমি আস্তেই দিয়ে রেখেছি। দিয়ে এবার চিংড়ি মাছগুলো যেমন নর্মালি আর কি কুটে বেছে লবণ হলুদ দিয়ে একটু জাস্ট তেলে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম, তারপর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। ভালোভাবে নেড়ে চেড়ে একটু সামান্য জল দিয়ে দিলাম আর দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে এবার কলা পাতা 2টো দিয়ে ঢেকে দেবো। আমার দিদা সেম এভাবে করতো, খেতে অসাধারণ লাগে খেতে। তো দেখুন কত সুন্দরভাবে ঢাকাটা দিয়ে দিলাম। এবার এই ঢাকনাটাকে তুলে নেব। একদম তলায় 1 ফোঁটাও লাগেনি, আর ধীমে ধীমে খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখে কত লোভনীয় লাগছে না গাইস? এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো ভালো লাগলে লাইক করে রাখবেন। টাটা।